কি মনে করছেন আমি কোনো রেস্টুরেন্টে খেতে আসছি? আসলে তাই না, এটা একটা মসজিদের ভিতরে ঈদের নামাজের সময় অনেক সুন্দর করে মানুষকে আপ্যায়ন করা হয়। এটাই সৌদি আরবের সিস্টেম। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ঈদের নামাজ বলে কথা, ফজরের নামাজ শেষ করেই 5টা 3 মিনিটে ঈদের নামাজ শুরু হয়ে যাবে। তাই বন্ধুবান্ধব সবাই মিলে চলে যাচ্ছে মসজিদের দিকে। আর মসজিদের ভিতরে ঢুকতেই আপনাদেরকে দেখাবো মসজিদের সুন্দর একটা দৃশ্য। দেখুন মাশাআল্লাহ, প্রতিটা ঈদে মুসল্লিদের জন্য খুব সুন্দর করে সিস্টেম করে রাখে সৌদি আরবের সরকার বা এলাকাবাসীরা। দেখুন কত সুন্দর করে খেজুর দিচ্ছে, গাওয়া দিচ্ছে। আর খেজুরগুলো আপনার অনেক রকমের বাদামে, অনেক মিষ্টি, কি বলবো, অনেক ভালো লাগছে আমার। অনেকেরই 2-3 বার করে অনেকে খাইছে, মানে এত যে ভালো লাগছে। আর ছোটো ছোটো বাচ্চারা গাওয়া দিচ্ছে, চা দিচ্ছে, এদেশের গাওয়া বলে এটাকে, গাওয়া দিচ্ছে। দেখুন মসজিদের ভিতরে খাচ্ছে সবাই, মসজিদের ভিতরে খাচ্ছে। এই সিস্টেমটা কিন্তু বাংলাদেশে হলো বলতো না না, খেতে দেওয়া যাবে না মসজিদের ভিতরে, বাহিরে খেতে হবে। দেখুন মসজিদের ভিতরেই অনুষ্ঠানটা হচ্ছে, মানে আয়োজনটা হচ্ছে, আর ওইদিকে নামাজের সব কিছু তৈরি হচ্ছে। ইতিমধ্যে আমার পাশে দেখছেন আমার বন্ধুও আছে, আরও বন্ধু 2-3 জন এক সাইডে বসে আছে, আমরা এক সাইডে বসে আছি। আর মসজিদটা এত বিশাল বড়, এখানে ঈদের নামাজ হয়। আর এই তো ইতিমধ্যে ঈদের নামাজ শুরু হয়ে গেল। ঈদের নামাজ পর খুতবা শুনে আমরা বাহির হব এবং বাহিরের দৃশ্যটা দেখাবো আপনাদেরকে। খুতবা শোনার পর যখন আমরা বাহির হচ্ছিলাম, তখন বাহিরে দেখুন কত সুন্দর করে বিস্কিট দিচ্ছে, অনেক রকমের চকলেট দিচ্ছে। তো আমি একটা নিয়ে নিলাম। বাংলাদেশে তো জিলাপি দেয়, অনেক কিছুই দেয়, কিন্তু ঈদের সময় কিছুই দেয় না, কিন্তু বাহিরের দেশগুলো তো অনেক কিছুই দেয়।